জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য 25শে এপ্রিল পুনরায় সময় দিয়েছে আদালত। সকালে বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়া এই মামলার তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্য ও জেরা নিতে দুটি পৃথক আবেদন করলে শুনানি শেষে তা খারিজ হয়ে যায়। এরপর মামলা পরবর্তী কার্যক্রম 25শে এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিনও খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বেগম জিয়া আদালত কক্ষে প্রবেশ করেন। তার হাজির হওয়া উপলক্ষে আদালত এলাকা ও এর আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নেতাকর্মীরা সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন রাস্তায় অবস্থান নিলেও আদালত এলাকায় তাদের ঢুকতে দেয়নি পুলিশ। এর আগে সকাল 9:45টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বকশীবাজারের উদ্দেশ্যে রওনা হন। গত 7 এপ্রিল আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন। পরে 17 এপ্রিল আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে আদেশ দেন বিচারক। জিয়ার ফার্নিজ ট্রাস্ট মামলাটিও একই আদালতে বিচারাধীন। দর্শক, বিশেষ জজ আদালত এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। লিনা, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের যে কার্যক্রমটি ছিল সেটি 25শে এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। যেমনটা আপনি বলছিলেন আগের খবরটিতে যে দুটি আবেদন করা হয়েছিল সেই দুটি আবেদনের খারিজ হয়ে যাওয়ার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের কাছে আবেদন করেছিলেন যে তারা এই দুটি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন এবং সেই উচ্চ আদালতের আদেশ না হওয়া পর্যন্ত এই 342 ধারায় যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, সেটি যেন মুলতবি করা হয়। এবং দুটি আবেদন খারিজ করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের এই তৃতীয় আবেদনটি কিন্তু আদালত বিবেচনায় নিয়েছে এবং এক সপ্তাহ সময় দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেদিন হাজির হতে বলেছে আদালত। এবং সেদিন ওনার উপস্থিতিতেই 342 ধারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। অর্থাৎ 32 জন যে সাক্ষী রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই দুর্নীতি মামলায়, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছে সেই বিষয়ে বিচারক বেগম খালেদা জিয়াকে বিস্তারিত জানাবেন এবং বিএনপি চেয়ারপারসনের কাছে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাবেন এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন কি পদক্ষেপ নেন, উনি হয়তো সাফাই সাক্ষী হিসাবে কাউকে হাজির করতে পারেন অথবা উনি সময় নিতে পারেন বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। আর এই মুহূর্তে যে পরিবেশ, যে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, এই 3 ঘন্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং এখন কিন্তু একেবারে ঢিলাঢালা ভাব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তিনি তার বাসভবনে পৌঁছে যাবেন। ইমরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।